নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের তীব্র জ্বরনাশক মন্ত্র এবং প্রয়োগ সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ কারোর যদি প্রচণ্ড রকমভাবে জ্বর হয়ে থাকে, বা আপনার বাড়ির কারোর হয়তো জ্বর হয়েছে, বা আপনার নিজেরও হয়তো জ্বর হয়েছে, তাহলে সেই জ্বরকে কিভাবে কমাবেন মন্ত্র শক্তির দ্বারা। তো সেই নিয়ে আমি আলোচনা করব তীব্র জ্বরনাশক মন্ত্র এবং প্রয়োগ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনবেন। ভিডিও শুরু করার আগে বলে দিই যে আজকের বিষয়টি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং লোকবিশ্বাস অনুযায়ী তান্ত্রিক গ্রন্থ থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা আলোচনা করেন, ঈশ্বর বা ভগবান সম্বন্ধে যারা বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু আজকের এই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি তীব্র জ্বরনাশক মন্ত্র এবং প্রয়োগ সম্বন্ধে। আপনাদের স্ক্রিনে যাচ্ছে, দেখুন মন্ত্রটি। মন্ত্র হচ্ছে ওং মোং মুকুটশ্বরী ভ্যাং নম। এই যে ছোট্ট একটা যে মন্ত্র রয়েছে, মুখস্থ করে তারপরে প্রয়োগ করবেন। প্রয়োগ কি বলছে? যদি জ্বর খুব বেশি হয়, 1 ঘটি জল সামনে রেখে উক্ত মন্ত্র 108 বার অথবা 21 বার পড়ে রোগীকে খাইয়ে দিলে জ্বর কমে যায়। অর্থাৎ যার জ্বর খুব বেশি হয়েছে, ট্যাবলেটেও কমছে না, ডাক্তার দেখেও কমছে না, এরকম হয়েছে, বা হয়তো আপনি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছেন না, তো এই মতো অবস্থায় আপনি এই মন্ত্রের প্রয়োগটি করবেন। তো কি বলছে? 1 ঘটি জল নিতে হবে, পরিষ্কার খাবার জল নেবেন পরিষ্কার ঘটিতে, এবং সেই ঘটির জলটিকে অভিমন্ত্রিত করতে হবে, হয় 108 বার, না হলে 21 বার, যেটা আপনার সম্ভব। একবার করে মন্ত্র বলবেন, একটি করে ফুঁ দেবেন ঘটির জলে। এরকম পদ্ধতিতে 108 বার বা 21 বার আপনাকে ওই জলটিকে অভিমন্ত্রিত করে রোগীকে খাইয়ে দিতে হবে। যার জ্বর হয়েছে সেই রোগীকে খাইয়ে দিলেই ওই জলটা, তাহলেই কিন্তু সেই জ্বর কমে যাবে। তীব্র জ্বরনাশক মন্ত্র, জ্বরটা কিন্তু কমে যাবে। তাহলে এই হচ্ছে তান্ত্রিক গ্রন্থে বর্ণিত রয়েছে, আপনারা দেখলেন। অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করে অবশ্যই কাজটি করবেন, তবেই কিন্তু গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।